নৌকায় বসে অনু খেলা, খাবারের সন্ধানে গিয়ে নিউ নিউ খাবার ট্রাই করা, নতুন নতুন গ্রাম দেখা, তার সাথে আমাদের মজাদার কালা নাইট আর বয়েজ পার্টির ডান্স। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ব্লগটা হলো আমার রাঙ্গামাটি ব্লগের সেকেন্ড ব্লগ, দ্যাটস মিন সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে সকাল সকাল ওঠার পরই মুডটা ভালো হয়ে যায়, কারণ আমাদের রুম চেঞ্জ করে দেওয়া হয়। ফার্স্ট ডেতে যে রুমটা আমাদের দেওয়া হয় তার ব্যালকনি থেকে ভিউটা সুন্দর ছিল, বাট রুমে এসি ছিল না, তার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে আর অনেক মশা ছিল। তারপর আমরা স্যারকে কমপ্লেন করাতে স্যার আমাদের রুম চেঞ্জ করে দেয়, সুন্দর একটা রুম দেয়, যেটা দিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাই হই। রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তারপর রুম চেঞ্জ করে রুমের জিনিসপত্র এই রুম থেকে ওই রুমে এনে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। তো খুবই মজার মজার খাবার ছিল, সবাই খাইলো। খাওয়া শেষ করে আমরা আবার উপরে আসি, রেডি হতে হবে, কারণ আমরা নিউ প্লেসে আবার ঘুরতে যাব, কারণ আমরা স্টাডি ট্যুরে এসেছি গাইস। এখানে তো ঘোরাঘুরি। তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই বের হয়ে আশেপাশে রিসোর্টটা দেখতেছিলাম, চারপাশে কি আছে আজকে আবার দেখে তারপরে আমরা আবার নৌকায় চলে যাচ্ছি ঘুরতে যাব বলে। আর সবচেয়ে বেটার যেটা ভালো ছিল যে আমাদের রিসোর্টের সাথেই ঝুলন্ত ব্রিজটা ছিল। সো এখানে মানে আমরা যতবার আপ ডাউন করেছি ততবার ঝুলন্ত ব্রিজ দেখে গিয়েছি। আজকে অনেক গরম ছিল, তো আমাদের নৌকাটা অন্য ঘাটে যাওয়ার কথা ছিল, মানে এটা নিয়ে প্ল্যানিং ছিল যে আমরা বাসে করে যাব। দেন এটা নিয়ে আলোচনা করতে পরে নৌকাওয়ালা মামাকে বলা হয় যে উনি ঝুলন্ত ব্রিজের এখানে চলে আসে, তাহলে আমাদের আর অন্য ঘাটে যাওয়া লাগবে না। তো পরে আমরা এখানে আসি, রাঙ্গামাটি ব্রিজ থেকে নেমে ঝুলন্ত ব্রিজ থেকে নেমে আমরা নৌকায় উঠে যাই। উঠে আমাদের ডেস্টিনেশনের দিকে আবার রওনা দিই। আবার সেই পানি, নৌকা চলছে, পানি অ্যাজ লাইক টাঙ্গর হাওয়ার মতো ফিলই হচ্ছিল, শুধু টাঙ্গর হাওয়ার মতো বাসা বাড়ি না আর কি। তো যেতে সবাই গল্প করতেছিল, যে যার মতো মজা করতেছিল, স্যাররা বসেছিল, আর যেতে সবাই কেউ অনু খেলতেছিল। দেখেন সুজানা কিভাবে দাঁড়ায় ছিল, সবাই অনু খেলতে, গান শুনতেছিল, মজা করতেছিল। করতে স্যারের মাথায় প্ল্যান আসে, যেহেতু নেক্সট ডেতে মানে লাস্ট ডেতে আমাদের খাবার অর্ডার দিতে লেট হয়ে যায়, যার কারণে আমাদের খাবার খেতেও লেট হয়ে যায়, কারণ এখানে আগে অর্ডার দিয়ে যেতে হয় কতজন মানুষ। পরে স্যার কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে টুরে একটা রেস্টুরেন্ট চুজ করে এখানে খাবার অর্ডার দিয়ে আসে। তারপর আমরা নতুন একটা গ্রাম এক্সপ্লোর করতে যাই। গ্রামটার নাম ছিল পাহাড়ি আদিবাসী গ্রাম হোপসো। এটাও সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হয়। উঠতে সবার অবস্থা খারাপ হয়ে যায়, পায়ে ব্যথা হয়ে যায়, এক তো উঁচু, সেকেন্ড গরম, সবার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সবাই আর কি করবে, সবাই একসাথে মিলে কথা বলতে উপরে উঠে যায়। যাওয়ার সময় আসে বলে একটা লাঠি নেয়, যেন ওদের হেল্প হয়ে উঠতে। এই লাঠিটা কত যে কাজে লেগেছে বলার বাহিরে। পরে উপরে এসে এখানে আমরা ডাব খেয়েছিলাম। ওদের ডাবগুলোতে এত পরিমাণে পানি আর মিষ্টি হয়, আমার মানে ডাব খেয়ে আমি খুব স্যাটিসফাই, আমার খুব ভালো লেগেছে। নর্মালি তো আমাদের গ্রামের বাড়িতে ডাবে এত পানি হয় না, এই ডাবগুলোতে অনেক পানি ছিল। পরে 2-3 জনে মিলে আমরা একটা ডাব শেষ করে ঘোরাঘুরি করে এখান থেকে কিছু শপিং করেছিলাম। আমিও করেছিলাম, সুজানাও করেছিল, আশরাফুলও করেছিল, মানে আমরা ফ্রেন্ডরা সবাই মোটামুটি এখান থেকেই শপিং করে আবার নেমে চলে আসি। এসে তারপর আমাদের লাঞ্চ করতে আমাদের ডেস্টিনেশনে আসি, যেখানে খাবার অর্ডার দিয়ে যাওয়া হয়েছিল। এখানে এসে খাবারটা খুবই মজা ছিল। আমি ফর দ্য ফার্স্ট টাইম পাহাড়ি মরিচের ভর্তা, যেটা নাম্পি ভর্তা বলে, নাম্পি মরিচ ভর্তা, সেটা ট্রাই করেছিলাম। সেটা আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল গাইস। স্যার নর্মালি ব্যাম্বো চিকেন অর্ডার দিয়েছিল, আরো কি জানি ছিল আমার মনে নাই। ওদের ছোট মাছের একটা চচ্চড়ি টাইপের ফ্রাই করে, মানে ভর্তার মতো বা ফ্রাই বলেন, এটা খুব মজা ছিল। আমার ওই ভর্তাটাই বেশি ভালো লেগেছে। পরে নাম্পি ভর্তা খেয়ে সবার অবস্থা খারাপ, এত পরিমাণে ঝাল ছিল। পরে এখানে আমার কাছে ক্লিপটা ডিলেট হয়ে গেছে, কোথায় জানি হারিয়ে ফেলেছে, যেহেতু অনেকদিন আগের ব্লগ। এখানে ছেলেগুলা গাছে উঠে আম পেরেছিল, খুব মজা করে আমটা আমরা নৌকায় কাটতে এসি, সব পোকা ছিল। পরে ফেলে দিতে বাধ্য হই, ফেলে দেওয়া হয় ওই আমগুলা। তারপর নামার সময় স্যার কাঁঠাল কিনে নেয়, পাকা আম কিনে নেয়। পরে আমরা ব্যাক করার সময় সেগুলা সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। সবাই আমগুলা খুব মজা ছিল, সবাই খুব মজা করে খেয়েছিল। আর কাঁঠাল নিয়ে পরে আমরা রিসোর্টে চলে আসি। আস্তে আমাদের মোটামুটি রাত হয়ে যায়। এসে সবাই রুমে গিয়েই ঘুমিয়ে পড়ে রেস্ট নেওয়ার পরে আমাদের গালা নাইট স্টার্ট হবে, কথা ছিল রাত 10টায়। আমরা রুমে গিয়ে আমার রুমমেট 3 জন ছিল, আমি, সুজানা, ইশরাত। আমরা ঘুমাচ্ছিলাম, মজা করতেছিলাম। এর মধ্যে কল আসে যে 10 মিনিটের মধ্যে সবাই নিচে আসেন। ভাই তখন কেমন লাগে। আর এই যে দেখেন 13 মিনিট কাটায় আমরা
আমরা গুনেছিলাম 13 মিনিটে আমরা 3 জন রেডি হই। এত ফাস্ট মনে হয় না আমি লাইফে কখনো রেডি হয়েছি। আবার আমি শাড়ি পরেছিলাম, ইস্টা তো শাড়ি পরেছিল গালা নাইটে। পরে স্যার ডাক দেয়, ডাক দেওয়ার পর আমরা নিচে আসি। আমাদের বারবিকিউ করার কথা ছিল, বাট আমরা রুমে ঘুমাচ্ছিলাম, ওইটা আমাদের রাত দেখা হয়নি। পরে রেডি হয়ে তাড়াহুড়া করে নিচে আসি। আসার পর দেখি যে খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে। মোটামুটি সবাই খেয়ে ফেলছে, শুধু আমরা কয়েকজন বাকি ছিলাম। পরে আমরাও খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে আমাদের মানে প্রোগ্রামটা যে রুমে হবে সেই রুমে যাই সবাই। যার মধ্যে কিছু স্টার্ট হয়নি, এমনি নর্মালি গান বাজতেছিল, সবাই দাঁড়ায় ছিল, বসে ছিল, চেয়ার ঠিক করতেছিল কেমনে বসবে, কে কি করবে। কারোর মধ্যে মানে সবাই চাচ্ছিল নাচানাচি করতে, বাট স্যার বসে ছিল তাই সবাই লজ্জা পাচ্ছিল, কেউ নাচতে চাইতেছিল না। পরে সব চেয়ার গুছানো হয়, গুছানোর পরে মেয়েরা ছেলেরা যে যার মতো বসে পড়ে। আর এইদিকে আমার বন্ধু বান্ধব গুলা কাউচ নিয়ে এসে পড়ে। তারা টানতে টানতে কাউচ নিয়ে আসে, তারা চেয়ারে বসবে না, কাউচে বসে আরামসে তারা দেখবে। এগুলো সামনে নিয়ে এসে ওরা এখানে বসে। বসার পরে আস্তে আস্তে প্রোগ্রাম স্টার্ট হয়। প্রথমে গনি কিছুক্ষণ সবার সাথে গল্প করে, মজা করার চেষ্টা করে। তারপরে তুর্য গান গায়, আরো একটা আপু গান গিয়েছিল, অ্যাকচুয়ালি ওর নাম আমার মনে নেই, আমি ভুলে গেছি, বাট ও খুব ভালো গান গায়, খুব মানে আমাদের ভার্সিটিতে খুব ফেমাস ওর গান। তারপরে ছেলেরা নাচানাচি গান ছেড়ে দেয়, ওরা খুব মজা করতেছিল, খুব নাচতেছিল, বাট মেয়েরা তেমন একটা নাচতেছিল না। মজা গানই চলতেছিল, সবাই মজা করতেছিল যে যার মতো। পরে অনেকক্ষণ পরে মেয়েরাও আসে। স্যাররা বুঝতে পারে যে মেয়েরা খুব লজ্জা পাচ্ছে, স্যাররা বসে থাকাতে স্যাররা চলে যায়, মেয়েরাও। সো পরে হলো মেয়েরা একটু নাচানাচি করার পরে স্যার ডাক দেয় যে চলো আমরা যে বাজি ফোড়াই। অনেকগুলা বাজি নেওয়া হয়েছিল, বাট বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে টেনশনে পড়ে যায় কিভাবে ফোড়াবে। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বয়েজ গুলা বলতেছিল যে চলে বৃষ্টিতে স্টার্ট করি। পরে ওরা বৃষ্টির মধ্যে গিয়ে বাজি ফোড়াচ্ছিল, আর ফরচুনেটলি বাজিগুলো অনেক ভালোভাবে ফুটতেছিল, খুবই ভালো লাগতেছিল। একদিক দিয়ে বৃষ্টি, একদিক দিয়ে বাজি ফুটতেছে। বেশি ফুটাইনি কারণ এটা তো পাহাড়ি এলাকা, কিছুক্ষণ পরে পুলিশ এসে পড়বে, এটা নিয়ে ঝামেলা করতে পারে, তার জন্য। পরে এখানে আমরা মেয়েগুলো একটু বৃষ্টিতে ভিজি, গোল গোল করে নাচানাচি করি, মজা করি। এটা বেস্ট ডে ছিল, বেস্ট একটা নাইট ছিল, মানে খুবই ভালো ছিল, ফ্রেন্ডের জন্যই ছিল, এটা খুবই মেমোরেবল ছিল। আমরা সবাই খুব মজা করেছি। সো পরে হলো আমরা নাচানাচি করে সবাই রুমে চলে যাই, ঘুমায় পড়ি। সো দেখাবে কালকে। আল্লাহ হাফেজ, টাটা। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার।